কত বছর যাবত আপনি এই লাইব্রেরির সাথে যুক্ত আছেন? 27 বছর। 27 বছর? না না, চাঁদি বন্ধুরা দেখুন চুল টুল সব পরে গেছে, তাই বলতেছে যে চাঁদি দেখায়ও না। বন্ধুরা দেখুন, এই ইকরা লাইব্রেরির ভিতরে আমি এসেছি, আপনাদেরকে বই দেখাচ্ছি। দেখুন, যেদিকেই তাকাবেন সেই দিকেই বই। বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি MAJ লেবার ওভার থেকে ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি। খুব সুন্দর একটা ব্লগ, যে ব্লগটা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। প্রচণ্ড রৌদ্রের ভিতরে দেখুন, প্রচণ্ড রোদ। এই রৌদ্রের ভিতরে আমি একটা ব্লগ করতেছি, যেটা হচ্ছে যে আমাদের সন্তানরা যারা লেখাপড়া করে তাদের তো অনেক বই লাগে, অনেক গাইড লাগে, গ্রামার লাগে, বিভিন্ন সাবজেক্টের গাইড ছাড়া তো তাদের চলেই না। আমরা পড়েছিলাম যখন, তখন এতটা কিছু লাগে নাই। কেয়ার করা সন্তানের জন্য গাইড লাগবে, তাই যাচ্ছি বাজারে, আমাদের নয়ারহাট বাজার। যে বাজারটা আমাদের থানা হলো ধামরাই থানা, ওটা হচ্ছে সাভার থানা, আশুলিয়া থানা। ওখানে যাব, আজকে হেঁটে হেঁটে যাব, দেখব আসলে কেমন লাগে, আর সাথে কি কি পরে আপনাদের সব দেখাবো। দেখুন, আমাদের রাস্তাটা তেমন একটা ভালো না, রাস্তা সংস্কারের কাজ চলতেছে, তো এই জন্য আজকে হেঁটে হেঁটে যাব। আর ধুলাবালি, প্রচণ্ড ধুলাবালি, আপনারা দেখতে থাকুন। এই পর্যন্ত এই রিক্সাগুলো থাকে, যে আর যাওয়া যায় না, এই জন্য আমি হেঁটে হেঁটে যাব। পাশে এই যে ফ্যাক্টরি ইমাকুলেট, দেখুন এইখানে অটো রিক্সাগুলো থাকে। দেখুন বন্ধুরা, এই যে দেখছেন রাস্তার কাজ চলতেছে, তো এই জন্য এই পর্যন্ত রিক্সা থাকে আমাদের, আর যাওয়া যায় না। তো এইটা হচ্ছে বিকল্প রাস্তা, আমাদের আর কোনো রাস্তা নেই। এইটা মানে চিপা চোপা গাছপালা, জঙ্গল, এর ভিতর দিয়ে আমাদের যেতে হয়। দেখুন বন্ধুরা, বলছিলাম যে চিপা চোপা জঙ্গলের ভিতর দিয়ে যাব। দেখুন কি সুন্দর জঙ্গল, দেখুন কোনো রাস্তা নেই, এইটাই বিকল্প রাস্তা আমাদের। দেখতেই পারতেছেন যে আমি এখন কি জায়গাতে যাচ্ছি, রাস্তা ছাড়া জায়গা। দেখুন, দেখতে থাকুন, খুব প্রচণ্ড রোদ। এই রোদ্রের ভিতরেই কেয়ার করা আমি যাচ্ছি ছেলের গ্রামার ব্যাকরণ গাইড আনতে নয়ারহাট বাজারে। দেখুন, আপনাদেরকে বলছিলাম যে জঙ্গল, ঘাস, গাছপালা এগুলো দিয়ে যাব। দেখুন, দেখছেন চতুর্দিকে, আর ওই দেখুন পিছনে ওই যে একটা কাঠ বাগান আছে না, ওইখানে একটু দাঁড়াবো। এইটা হচ্ছে রাস্তা। দেখুন বন্ধুরা, দেখুন একটা মানুষও নেই। দেখুন এইখানে আমি হালকা একটু রেস্ট নিয়ে যাব, যেহেতু আমি রোদ দিয়ে এসেছি। কুকুরদের অবস্থান দেখুন, দেখুন দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এখানে একটা কুকুর, আর এইখানে একটা, এই যে গাড়ার ভিতরে একটা কুকুর, সে আমাকে দেখে উঠে আসলো। একদম নির্জন নির্জন এলাকার ভিতরে বসে আছি। দেখুন ওই যে কুকুরটা উঠে আবার গিয়ে শুয়ে পড়লো এখানে। কেয়ার করা, প্রচণ্ড রোদ, আর দেখুন কি গাছপালা, দেখুন কত অসাধারণ একটা জায়গার ভিতরে আমি আছি। কি অনেক সুন্দর লাগতেছে না বন্ধুরা? অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যে আপনাদেরকে আমি ন্যাচারাল প্রকৃতি দেখাচ্ছি। চলে এলাম পার্শ্ববর্তী গ্রামে, যেটা ইসলামপুর গ্রাম। দেখুন ইসলামপুরের মাদ্রাসা, এটা হচ্ছে ইসলামপুরের মাদ্রাসা। আমার পিছনে দেখুন, এই মাদ্রাসার পাশ দিয়ে যাচ্ছি নয়ারহাট বাজারে। ইসলামপুর গ্রামটা হচ্ছে আমাদের ধামরাই থানা 8 নম্বর ওয়ার্ড, যেটা ধামরাইয়ের ভিতরে একটা অন্যতম একটা গ্রাম। দেখুন বন্ধুরা, আমি অলরেডি ইসলামপুর স্ট্যান্ডে আসছি। এইখানে এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এখানে অটো রিকশার জটলা লেগেই থাকে। তো দেখতে পারতেছেন
যে আমি হাইওয়ে রাস্তা দিয়ে হাঁটতেছি। আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি হেঁটে নয়ারহাট বাজারে যাব। কে বন্ধুরা ভালো লাগতেছে না? অবশ্যই এমএস জুয়েল পরিবারে থাকবেন আপনারা সবাই। এইটা হচ্ছে হাইওয়ে রোড, আর আমি যেখানে আছি এটা হচ্ছে লোকাল রোড। কি সুন্দর কৃষ্ণচূড়া, পাতাগুলো দেখেন, কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে, খুবই ভালো লেগেছে আমার। বন্ধুরা এই দেখুন, এটা বংশী নদী, দেখুন রোদ, দেখেন এটা হচ্ছে বংশী নদীর। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বংশী নদীর উপরে ব্রিজ। যেই ব্রিজটা সাভার আশুলিয়া এবং ধামরাই থানার ভিতরে যে সংযোগ রাস্তা, এই নদীর উপরে এই ব্রিজটা করা হয়েছে। এই ব্রিজটা হচ্ছে 4 লেনের ব্রিজ, অনেক বড়। ওই দেখুন, ওই যে গাড়িগুলো যাচ্ছে দেখেন, ওই যে গাড়ি, ওইটা হচ্ছে হাইওয়ে রোড, আর এইটা হচ্ছে লোকাল। আর পাশাপাশি ওই পাশে আরেকটা ব্রিজ আছে, সেটা হচ্ছে লোকাল রোড, লোকাল সাইড। আর এইটাই হচ্ছে নদী। অসাধারণ একটা জায়গা এবং ভিউ। আর ওই যে দেখা যাচ্ছে যে বড় বড় বিল্ডিং, ওইটা হচ্ছে নয়ারহাট বাজার, ওখানেই যাইব ইকরা লাইব্রেরিতে। দেখুন চিল পাখি নদীর উপরে, ওরা মাছ দেখতে পেলেই এইভাবে ওরা আকাশে উড়ে থাকে। রাস্তাটা অনেক চওড়া, 4 লেন রাস্তা, এই জন্য এই ফুটওভার ব্রিজটা ব্যবহার করা হয়েছে। আমি অলরেডি 1 পা 2 পা করে নিচে নামছি, দেখুন ওই উপরে রাস্তা। আর আমি অলরেডি নয়ারহাট বাজারে চলে এসেছি। এটা হচ্ছে নয়ারহাট বাজারের যে স্ট্যান্ড, দেখুন এটা রিক্সা স্ট্যান্ড, রিক্সা। অলরেডি এরকম রিক্সার কারণে জটলা লেগেই থাকে, প্রচুর রিক্সা এখানে থাকে। আমি এখন লাইব্রেরিতে যাব। এই হচ্ছে নয়ারহাট বাজার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এই হচ্ছে ইকরা লাইব্রেরি, আমি যে এখানে আসছি আর কি। নাইম ভাই আমাদের বসে আছে, আমরা ছোট্টবেলা থেকে এই নাইম ভাইয়ের এখান থেকে এই বই কিনি। নয়ারহাট বাজারের ইকরা লাইব্রেরি খুবই ভালো লেগেছে। ই আছে না, 9-এর ক্যাপ্টেন গাইডগুলো আসছে না? সব আসে নাই, ওই ওই যে কমার্সের সাবজেক্টগুলো ছেলে তো কমার্স নিছে, আসছে না? দেন। আর আছে না, ওই যে অ্যাডভান্সের গ্রামার আছে ক্লাস 9, ওই যে হাজি মুতালিব আইডিয়াল স্কুলে। এরকম সব সময় জ্যাম লেগেই থাকে, দেখুন অনেক লোক আছে। আমি অলরেডি ইকরা লাইব্রেরিতে চলে এসেছি বন্ধুরা। এইটাই হচ্ছে ইকরা লাইব্রেরি। অনেক বন্ধুরা আছে এখানে, অনেক ব্যস্ত একটা লাইব্রেরি। সেখানে আমি আসছি আমার ছেলের গাইড নেওয়ার জন্য। তো দেখি গাইড কিনা আসছি কিনা, বলছে আছে, আমি দেখতেছি এখানে কি করে। কমার্সের যে সাবজেক্টটি ওগুলা দাও। আপনার কত বছর যাবতে আপনি এই লাইব্রেরির সাথে যুক্ত আছেন? 27 বছর। 27 বছর। কত সালে আপনি এই দোকানটা চালু করছেন? 1998 সালের ফেব্রুয়ারি মাসের 19 তারিখে। 1998 সনে? 1998 সালের ফেব্রুয়ারি মাসের 19 তারিখে। আচ্ছা বন্ধুরা দেখেন, আমাদের নাইম ভাইরা আমি একদম ইয়াং দেখছি। আমিও ছোটো ছিলাম, সেও ছিল, কিন্তু তারা একদম ইয়াং দেখছি। এখন দেখুন বয়স হয়ে গেছে। না না, চান্দি বন্ধুরা দেখুন চুল টুল সব পড়ে গেছে, তাই বলতেছে যে চান্দি দেখায়ও না। মজার মানুষ, অনেক মজার মানুষ। আমরা ইকরা লাইব্রেরির যে গোডাউন, সেই গোডাউনে যাব, যেহেতু নাইম ভাই বলছে তাদের গোডাউনটা একটু দেখতে। ইকরা লাইব্রেরির গোডাউন দেখুন, যেখানে অবাক হয়ে যাবেন বন্ধুরা। আমরা আসলে এরা বুঝতেও পারি নাই কখনো যে এত বই এইখানে। তো আমিও অলরেডি চলে এসেছি যে তার এত বড় একটা লাইব্রেরি থাকবে। দেখুন, সে 1998 সনে তার লাইব্রেরির যাত্রা।
বন্ধুরা দেখুন, এই ইকরা লাইব্রেরির ভিতরে আমি এসেছি, আপনাদেরকে বই দেখাচ্ছি। দেখুন, যেদিকেই তাকাবেন সেই দিকেই বই। খুবই ভালো লেগেছে আসলে ইকরা লাইব্রেরিতে আমরা যে কেন আসি। এখানে একটু সাশ্রয়ী মূল্যে সবসময় তারা একটু পার্সেন্টেজ ছাড় দিয়ে আমাদের কাছে বই বিক্রি করে থাকে। দেখুন, এই যে অলরেডি আমি একটা বই দেখাচ্ছি আপনাদেরকে। এটা কি বই? এইচএসসি ইংলিশ টেস্ট পেপার। দেখুন, সব ক্লাসেরই, সব ভার্সিটি বলেন, আপনার প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, প্রাথমিক বিদ্যালয়ের, কলেজ শাখার সব ধরনেরই বই এখানে পাওয়া যায়। এখানে গাইড বই যা কিছু লাগে আপনারা আসতে পারেন। নয়রহাট বাজারে ইকরা লাইব্রেরিতে আমি আসছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অল্প একটু হলেও আপনাদেরকে দেখালাম যে এত বড় লাইব্রেরি আমি কখনো দেখিনি এইভাবে। সে তার লাইব্রেরিটা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। খুবই ভালো লাগলো আমার এই লাইব্রেরিটা দেখে। বন্ধুরা দেখুন, ইংলিশ গ্রামারটা শুধু পেয়েছি আমি অ্যাডভান্সের, আর এটা হচ্ছে সলিউশন। বন্ধুরা, যে প্রতিনিয়ত একটা করে গাইড বের হয়, একটা করে বই বের হয়, তো আসলে বারবার ফিরে যাওয়ার লাগতেছে আর কি। তো আজকে শুধু গ্রামারটা পেয়েছি আমি অ্যাডভান্সের, সেই সাথে অ্যাডভান্সের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং যে গাইডটা সেটাই পেয়েছি। নাইম ভাই, এইখানে আপনার কোন ক্লাসের বই পাওয়া যায় বা গাইড পাওয়া যায়? একবার নিচে ছোট ক্লাস থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পাওয়া যায়। একদমই ইন্টারমিডিয়েট। আচ্ছা আচ্ছা। আর এই যে আমি যেগুলো নিতে আসছি ক্লাস 9-এর, এগুলো কবে পাবো? তোমার হলো ক্লাস ক্যাপ্টেনের বই বেরোচ্ছে তো ঈদের পরে থেকে ক্লাস 9-এ। হ্যাঁ, এখন হলো আস্তে আস্তে আসতেছে, কাগজের সংকট তো লেগে আস্তে আস্তে বই আসতেছে। দু একটা বই শর্ট আছে, চলে আসবে দু একদিনের মধ্যে। আচ্ছা বন্ধুরা, অবশ্যই আপনারা নয়রহাট বাজার ইকরা লাইব্রেরিতে চলে আসবেন। সেই আসলে আপনি তো এখানে পাইকারি সেল দেন নাকি? পাইকারি সেল দেন না? এখানে সব কিছু আসলে হ্যাঁ ধামরাই আসলে ও 2 থানায় দিলে আপনি পাইকারি দেন এখান থেকে? ও আচ্ছা আচ্ছা, গাড়ি আছে আমাদের, গাড়ি দিয়ে আসি লাইব্রেরিতে। আচ্ছা ঠিক আছে। 930 টাকা, মানে এগুলো আরো বেশি, 620 টাকা বেশি, তো আরো কম রাখি সব মিলে না? 600 টাকা আর হলো তোমার 930 টাকা টোটাল না? মানে এটা রাখলাম তোমার 600 টাকা, এগুলো 330 টাকা। বন্ধুরা 620 টাকা, 600 টাকা। ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।